নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে পাকাল মাছের ঝাল রেসিপি। চলুন দেখা যাক। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে পাকাল মাছ। এই 3টে পাকাল মাছ, আমি এটাকে পাকাল মাছ বলি, কিন্তু অনেকে এটা বাল মাছও বলে। মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি ভেজে নিচ্ছি। পাকাল মাছের জন্য আমি মশলা নিয়ে নিয়েছি। হাফ টমেটো নিয়েছি, একটু ছোটো রসুন আর কিছুটা গরম মশলা। এগুলো মিক্সির বাটিতে পেস্ট করে নেবো একটু জল দিয়ে। মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি টমেটো, রসুন আর গরম মশলাতে একটু জল দিয়ে নিয়ে নিয়েছি। আর এর সাথে এখন দিচ্ছি 1 চামচ ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো। মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে একদম লাল ভাজা করে নিয়েছি, দেখুন সুন্দর একটা রং হয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। মাছগুলো খুব ভালো ভাজা হয়েছে, একদম সুন্দর ভাজা করে নিয়েছি। এবার তুলে নিলাম। এখন এই মাছের তেলের মধ্যে, যেহেতু মাছে আমি পেঁয়াজ দেবো, এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে। আর এই পেঁয়াজের মধ্যে 4টে ছোটো ছোটো দারচিনি দিয়ে দিলাম। দারচিনিটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম, একসঙ্গে ভাজা করে নেবো। মশলার মধ্যে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে একটা সুন্দর রং হবে। এই মশলার মধ্যে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। পেঁয়াজটা বেশটাই ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা রং হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এখন আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিতে পেস্ট করেছি যে মশলাটা। বন্ধুরা, মশলাটা দিয়েছিলাম আগে। এবার মশলা বাটিটাকে একটু জল দিয়ে ভাবে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মশলাটাকে এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোর সময় আমি এর মধ্যে একটু চিনি দিচ্ছি, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। একটু চিনি দিলাম, তাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হবে আর একটু সুন্দর রং হবে। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়ছে কি সুন্দর। পুরো মশলা থেকে তেল ছাড়ছে আর রংটা খুব সুন্দর বেরিয়েছে। মশলাটাকে একদম আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। যেহেতু এই মাছের মধ্যে আমি আলু দেবো, এই আলুটাকে আমি একটু সিদ্ধ করে আগে নিয়েছি। এই সিদ্ধ করে নিয়েছি বলে আলুটাকে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে পারি। কারণ আলুটা যেহেতু সিদ্ধ, মশলাটা কষানো যাবে না ভালো করে, আলুগুলো ভেঙে যাবে আর মশলাটা কাঁচা থাকবে। সেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এক্সট্রা 6টা আলু দিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একদমই সিদ্ধ করে নিয়েছি। নুন দিয়ে সিদ্ধ করার সময় আলুটাকে এখন আমি একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো যতটা নুন লাগে আমি নুনটা দিয়ে দিচ্ছি আলুতে। নুনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দেবো, আস্তে আস্তে নাড়াবো যাতে আলুগুলো ভেঙে না যায়। আলুটা মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলাম আবার একসঙ্গে কিছুক্ষণ, 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি বলে এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিচ্ছি। হলুদটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। মশলাটা কষানো যেহেতু পুরো হয়ে গেছে, বেশিক্ষণ কষালে এবার মশলাটা পুড়ে দেবো। আমি এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু নেড়ে দিলাম এভাবে। আর এই পাকাল মাছগুলো একটু শক্ত, সিদ্ধ করতে হবে যেহেতু একটু বেশিক্ষণ, আর আলুটাও সিদ্ধ আছে পুরো। এখন আমি এর মধ্যে পাকাল মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এর সাথে, যাতে একটু বেশিক্ষণ ফোটাতে হয়, মাছটাকে সিদ্ধ করতে হয়, একটু শক্ত মতো মাছটা হয়। ওই জন্য একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছটা সিদ্ধ হলে নামিয়ে 15 মিনিট
আমি মাছ আর আলুটা একসঙ্গে সিদ্ধ করে নিলাম এই পুরো মশলাটার সাথে। দেখুন কত সুন্দর রং হয়েছে। আর হ্যাঁ, দেখবেন নুনটা ঠিক মতো আছে কিনা জলটা দেওয়ার পরে। এখন কত সুন্দর একটা রং হয়েছে। এখন মাছটা পুরো হয়ে গেছে। মাছটা একটু সিদ্ধ করতে হয় ভালো করে। মাছটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে 1/2 চামচ মতো শাহি গরম মশলাগুলো দিলাম। তো বন্ধুরা, এই পাকাল মাছের ঝালটা এখন পুরো রেডি। তো বন্ধুরা, আমার তৈরি এই পাকাল মাছের ঝালটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সুন্দর কোনো রেসিপি নিয়ে।